হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা 1x8 ডিমাল্টিপ্লেক্সার নিয়ে আলোচনা করব। এখানে প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে 1x8 ডিমাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম। এটা হচ্ছে 1x8 ডিমাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম। সেই ব্লক ডায়াগ্রামে একটা ইনপুট থাকবে এবং 8টা আউটপুট থাকবে। একটা ইনপুট 8টা আউটপুট। এই 8টা আউটপুট সেটা সিলেক্ট লাইনের উপর বেস করে কোন ইনপুটটা আউটপুটে যাবে সেটা নির্ধারণ করা হয়। এই ইনপুটটা কোন আউটপুটে যাবে সেটা বেস করা হয় এই সিলেক্ট লাইনের উপর ভিত্তি করে। আমাদের এখানে যদি 3টে সিলেক্ট লাইন থাকে সেখানে আউটপুটের সংখ্যা হয় 8টা, কারণ আমরা জানি 2 টু দি পাওয়ার n এটা হচ্ছে আউটপুট লাইনের সংখ্যা, যেখানে এটা হচ্ছে আউটপুট লাইনের সংখ্যা আর n হচ্ছে সিলেক্ট লাইন। এই সিলেক্ট লাইনের উপর বেস করেই আউটপুট লাইনটা নির্ভর করে। এখানে n হচ্ছে 3, তাহলে 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার 3, তাহলে 8টা হবে সিলেক্ট লাইনের সংখ্যা। তাহলে এটা হলো আমার 1x8 ডিমাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম। এরপর আমরা দেখব 1x8 ডিমাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিল। তাহলে 1x8 ডিমাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিল দেখতে গিয়ে আমাদের সিলেক্ট লাইনের উপর বেস করে যেহেতু হচ্ছে, তাই আমাকে সিলেক্ট লাইনকে গুরুত্ব দিতে হবে, অর্থাৎ সিলেক্ট লাইন S2 S1 S0। আর আউটপুট যেহেতু দেখেছিলাম 8টা, তাই O0 O1 O2 O3 O4 O5 O6 O7 এই 8টা আউটপুট লাইন আমরা দেখতে পেলাম। তাহলে 3টে যেহেতু সিলেক্ট লাইন তাই 8টা কম্বিনেশন। 8টা কম্বিনেশন হলে 4টে 0 4টে 1, 2টো 0 2টো 1, 2টো 0 2টো 1, এখানে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। সরি। এবার যেহেতু আমাদের এখানে এগুলো বাইনারি ফর্ম, আমি তার পাশে চাইলে ডেসিমেল ফরমেশনটা লিখে নিতে পারি আমাদের নিজের সুবিধার জন্য। তাহলে পাশে ডেসিমেল ফরমেশনগুলো যদি আমি লিখি 0 1 2 3 4 5 6 7, 0 থেকে 7 পর্যন্ত হবে। আমরা ব্লক ডায়াগ্রামে দেখেছিলাম যে একটা ইনপুট লাইন যাচ্ছে, সেই যে ইনপুট লাইনটা ছিল সেটা সিলেক্ট লাইনের উপর বেস করে হয়, 3টে সিলেক্ট লাইনের উপর বেস করে। তাই 3টে সিলেক্ট লাইনের উপর বেস করলে 0 0 0 তিনটেই যদি 0 হয়, O0 থেকে এই ইনপুটটা যাবে, O0 দিয়ে ইনপুটটা যাবে, বাকি সব আউটপুটে 0 বসবে। তেমনি ভাবেই 0 0 1 হলে O1 এ, 0 1 0 হলে O2 তে, 0 1 1 হলে O3 তে, 1 0 0 হলে O4 এ, 1 0 1 হলে O5 এ, 1 1 0 হলে O6 এ,
আর 1 1 1 হলে ও 7 এ। অর্থাৎ আমরা দেখো একটা ডায়াগোনাল পেয়ে গেলাম, এই ডায়াগোনালটা আমরা পাবো। তাহলে 0 0 0 হলে ও 0-তে, 0 0 1 হলে ও 1-এ, এইভাবে 1 1 1 হলে ও 7-এ আমরা ইনপুটটা পেলাম আউটপুট হিসাবে। বুঝা গেল? তাহলে আমরা তো এটা ট্রুথ টেবিল ডিজাইন করে ফেললাম, সত্য সারণী ডিজাইন করে ফেললাম। এবার সত্য সারণী থেকে যে বুলিয়ান এক্সপ্রেশনটা পাবো সেই বুলিয়ান এক্সপ্রেশনটা আমাদের লিখতে হবে। সেই লিখতে গিয়ে দেখো আমাদের তাহলে ও 0-এর জন্য একটা হবে, ও 1-এর জন্য হবে, ও 2-এর জন্য হবে, ও 3-এর জন্য হবে, ও 4-এর জন্য হবে, ও 5-এর জন্য হবে, ও 6-এর জন্য হবে, ও 7-এর জন্য হবে। আমরা যদি আগের ভিডিওটা দেখি, আগের ভিডিওতে 1 x 4 ডিমাল্টিপ্লেক্সার আমরা ডিজাইন করেছিলাম। সেখানে আমরা শিখেছিলাম ও 0 থেকে ও 1, ও 2, ও 3 এখানে কিভাবে আমরা এক্সপ্রেশনগুলো লিখলাম, সেই একইভাবে আমরা এখানেও এক্সপ্রেশনগুলো লিখব। কিরকম ভাবে লিখব দেখো, আমরা যদি লিখতে চাই আমরা এখানটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে লিখছি দেখো ও 0-এর জন্য আমার কি এখানের জন্য ও 0টা হয়েছিল, তাহলে s2 বার, s1 বার, s0 বার, আর তার সাথে যাবে i। ও 1-এর জন্য s2 বার, s1 বার, s0, তার সাথে যাবে i। ও 2-এর জন্য s2 বার, s1 আর s0 বার, তার সাথে যাবে i। ও 3-এর জন্য দেখো, ও 3-এর জন্য s2 বার, s1, s0, তার সাথে যাবে i। ও 4-এর জন্য, ও 4-এর জন্য s2, s1 বার, s0 বার, i। ও 5-এর জন্য দেখো s2, তারপরে s1 বার, s0, তার সাথে যাবে i। ও 6-এর জন্য s2, s1, s0 বার, তার সাথে যাবে i। ও 7-এর জন্য s2, s1, s0, তার সাথে যাবে i। অর্থাৎ আমরা এই এক্সপ্রেশনগুলো এখানে পেয়ে গেলাম ও 1, ও 0 থেকে ও 7-এর জন্য। তাহলে এক্সপ্রেশনগুলো পেলে সেখান থেকে আমরা লজিক ডায়াগ্রাম আঁকতে পারবো। লজিক ডায়াগ্রাম আঁকতে গেলে কিভাবে আঁকতে হবে দেখো, দেখো আমরা প্রথমেই 3টে লাইন নিয়ে নিলাম। একটা s2 এর জন্য লাইন, একটা s1 এর জন্য লাইন, একটা s0 এর জন্য লাইন। এবার s2, s1, s0 তিনটের ক্ষেত্রেই বার আছে, তাই এখানে প্রত্যেকটা থেকে একটা নট গেট এঁকে নেব। তাহলে নট গেট এঁকে নিলে প্রথমে হয়ে গেল s2 এর বার, এবার হচ্ছে s1 এর বার, এবার হচ্ছে s0 বার। বুঝে গেল? তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে o0 জন্য করব s2 বার, s1 বার, s0 বার, তার সাথে i। তাহলে s2 থেকে নিলাম বার থেকে, s2 বার থেকে, s1 বার থেকে নিলাম, s0 বার থেকে নিলাম, আর তার সাথে দিলাম i। এটা হচ্ছে i। তুমি এরকম ভাবেও আইটা দিতে পারো, অথবা আরেক ভাবে যেটা দেওয়া যায় সেটা হচ্ছে আরেকটা লাইন করে নেব আমরা i এর, আরেকটা i এর আমরা লাইন করে নেব, সেটাই সব থেকে সুবিধা হবে। i এর একটা আলাদা লাইন করে নেব, এখানে করে নিলাম i এর একটা লাইন, অর্থাৎ এখান থেকে আমরা আইটা নেব, এখান থেকে আমরা আইটা নেব।
বুঝে গেল? তাহলে এখান থেকে আমরা আইটা নিলাম, প্রত্যেকটা অ্যান্ড গেটে পাঠালাম। এটা একটা অ্যান্ড গেট হয়ে গেল। এবার O1 এর জন্য S2 বার থেকে নিলাম, S1 বার থেকে নিলাম, S0 থেকে নিলাম, তার সাথে I পাঠালাম। তাহলে এই চারটে একটা অ্যান্ড গেট হয়ে গেল। এবার কি O2 থেকে, O2 এর জন্য S2 বার, S1, S0 বার, I হলো। এবার O3 এর জন্য S2 বার, S2 বার থেকে নিয়ে নিলাম, S1, S0, I। এটা অ্যান্ড গেট হয়ে গেল। এবার O3 এর জন্য হলো, এবার O4 এর জন্য হবে S2, S1 বার, S0, S1 বার আছে, S0 বার আছে, I। তাহলে সেটা অ্যান্ড গেট। এবার হচ্ছে O5, S2, S1 বার, S0 আর I। তাহলে হয়ে গেল আমার O5। এবার হচ্ছে O6, তাহলে S2, S2, S1, S0 বার, তাহলে S2, তাহলে S2 থেকে নিলাম, S1 থেকে নিলাম, আর S0 বার নিলাম, আর I থেকে নিলাম, তার মধ্যে অ্যান্ড গেট। এবার পরে S2, S1, S0, তাহলে S2 থেকে একটা নিলাম, S1 থেকে একটা নিলাম, S0 থেকে একটা নিলাম, আর আইটা গেল, তাদের মধ্যে অ্যান্ডিং হয়ে গেল। অর্থাৎ আমরা 8টা অ্যান্ড গেট ডিজাইন করে ফেললাম। এবার আমাদের যেটা করতে হবে, আমরা 8টা তো আউটপুট পেয়ে গেলাম, এবার এখানে নামকরণটা লিখে দিতে হবে। O0, O1, O2, O3, O4, O5, O6, O7। তাহলে এটা হয়ে গেল আমাদের 1x8 ডিমাল্টিপ্লেক্সারের লজিক ডায়াগ্রাম। বোঝা গেল প্রত্যেকের? কারোর যদি কোনো অসুবিধা হয় তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।